আমি জ্যোতিশ্রী তপন বলছি। আজকে আমি আপনাদের নবতারা চক্র সম্বন্ধে কিছু বলবো। নবতারা চক্র কি এবং মানুষের এটা কতটা গুরুত্ব এবং কি প্রয়োজনীয়তা আছে মানুষের। হ্যাঁ, নবতারা চক্রের প্রয়োজনীয়তা অবশ্যই মানুষের আছে। নবতারা চক্রের থেকে মানুষের অনেক কিছু জীবনে নির্ভর করে। তা নবতারা চক্রের 9টা গ্রহ 27টা নক্ষত্র মিলিত হয়ে নবতারা চক্র হয়। নবতারা একটা গ্রহের 3টে করে নক্ষত্র থাকে, 3 9 27, 27টা নক্ষত্র। তা প্রথমে বলি জন্ম নক্ষত্র, দ্বিতীয় সম্পদ নক্ষত্র, তৃতীয় বিপদ নক্ষত্র, চতুর্থ ক্ষেম নক্ষত্র, পঞ্চম পোত্তারী নক্ষত্র, ষষ্ঠ সাধক নক্ষত্র, সপ্তম বদ নক্ষত্র, অষ্টম মিত্র নক্ষত্র এবং নবম অতিমিত্র নক্ষত্র। এই হলো 9টা ঘর। এইবার কোনো জাতক বা জাতিকার দেখা গেল আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে, তার আদ্রা নক্ষত্র তার প্রথম জন্ম নক্ষত্র। দ্বিতীয় সম্পদ নক্ষত্র, সম্পদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতি, তার হচ্ছে সম্পদ নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র। বিপদ নক্ষত্র, বিপদ নক্ষত্র হচ্ছে শনি অর্থাৎ পুষ্যা নক্ষত্র তার বিপদ নক্ষত্র। এটা আদ্রা নক্ষত্র জাতক জাতিকার ক্ষেত্রে। ক্ষেম, ক্ষেম নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র অর্থাৎ অশ্লেষ নক্ষত্র হচ্ছে ক্ষেম। পোত্তারী অর্থাৎ প্রতারণা হয় তারা এই যাদের থাকে যেদিনকে। পোত্তারী হচ্ছে আপনার কেতু অর্থাৎ মঘা নক্ষত্র। সাধক, সাধক হচ্ছে শুক্রের নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। বদ, বদ হচ্ছে রবির নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র। মিত্র হস্ত নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং চিত্রা মঙ্গলের নক্ষত্র হচ্ছে অতিমিত্র নক্ষত্র। এটা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে এইটা হয়। এবার আমি বলি আপনাকে এই যে প্রত্যেকটা মানুষের যে জীবন জীবিকা এবং মানে জীবনের অনেক কিছু বিষয় এইভাবে নির্ধারিত করতে হয় এবং এই নবতারা চক্রে যার যেরকম স্থানে যেগুলো ভালো সেগুলো ভালো হবে, যার যেরকম স্থানে যেগুলো খারাপ সেগুলো খারাপ হবে। তা প্রত্যেকটা জাতক জাতিকার 6টা করে নক্ষত্র ভালো হয় এবং 3টে করে খারাপ হয়। তার মধ্যে বদ নক্ষত্র, পোত্তারী নক্ষত্র এবং বিপদ নক্ষত্র এই 3টে খারাপ হয়। এবং সব থেকে যে কোনো জাতক জাতিকার কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু এই নবতারা চক্রের অবশ্যই প্রয়োজন আছে। এই যেমন জন্ম নক্ষত্র, সম্পদ নক্ষত্র, ক্ষেম নক্ষত্র, সাধক নক্ষত্র, মিত্র নক্ষত্র এবং অতিমিত্র নক্ষত্র। এইসব নক্ষত্রের মধ্যে সবথেকে সম্পদ নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র এবং মিত্র নক্ষত্র এই 3টে দিনে মানুষের যে কোনো শুভ কাজ করলে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয়। সুতরাং আপনাদের আমি নবতারা চক্র সম্বন্ধে বোঝাতে পারলাম। এইবার আমি আপনাদের একটা নবতারা চক্রর এই জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোত্তারী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র সেই ঘরটা দেখে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে নবতারা চক্র। এই যে এটা বড় করে দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে নবতারা চক্র। এই যে জন্ম, এই 3টে ঘর, এই যে যার আদ্রা নক্ষত্র তার হচ্ছে যে প্রথম হচ্ছে রাহু 6 নম্বর, দ্বিতীয় হচ্ছে আপনার এটাও রাহুর ঘর, এটাও রাহুর ঘর, ঠিক আছে। এটা শতভিসা, এটা হচ্ছে আপনার 15 নম্বর নক্ষত্র আর কি। এটা হচ্ছে 24 নম্বর নক্ষত্র, এটা 6 নম্বর নক্ষত্র। এরমভাবে এই যে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোত্তারী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র। এইবার এই পোত্তারী মানে হচ্ছে আপনার বিপদ, মানে পোত্তারী মানে হচ্ছে প্রতারণা, মানে আপনাকে যেদিনকে প্রত্যেক তারাই চাপ থাকবে সেদিনকে আপনাদের কোনো শুভ কাজ করা উচিত হবে না।
যেমন বিপদ তারায় চাঁদ যদি কাউরির থাকে, সেই দিনকে শনির নক্ষত্র চলে, সেদিনকে তার কোনো শুভ কাজ করা উচিত নয়। এবং এই যে বদ বদ দেখা যাচ্ছে, এই বদ নক্ষত্র যেদিনকে থাকবে সেদিনকেও তার কোনো শুভ কাজ করা উচিত নয়। সুতরাং এইগুলো দেখতে গেলে আপনাদের পঞ্জিকা দেখে নিতে হবে। প্রত্যেকটা পঞ্জিকায় আপনাদের কোন কোন নক্ষত্র কোন দিন থাকে সেগুলো বোঝা যায়। তাহলে আপনার ওই পঞ্জিকা দেখে যদি আপনারা যে কোনো কাজ করতে পারেন, সেটা আপনাদের পক্ষে মঙ্গলদায়ক হবে। তাহলে আমি আপনাদের নবতারা চক্র সম্বন্ধে বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আপনারা আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।